হ্যালো, আমি এখন বিকালবেলা একটু হাঁটাহাঁটি করছি। এতক্ষণ কি করছিলি? ঘুমাচ্ছিলাম। এইখানে দেখছিলাম কোথায় ফুল হয়েছে, ফুলগুলো ছিঁড়ে দিল কে? তো এইখানটা দেখো কি সুন্দর মাধবীলতা গাছের চাল করে দেওয়া রয়েছে, হেভি সুন্দর হয়েছে। আর ফুলগুলো ফুটছে আস্তে আস্তে করে, তো ফুলগুলো আস্তে আস্তে ওই চালের উপরে তুলে দেওয়া হচ্ছে। তো ওই কারণে ভাবছিলাম একটু ফটো তুলো। বাইরের দিক থেকে ফটো তোলা গেছে, কিন্তু ভেতর দিক থেকে ফটো তোলা যাচ্ছে না, ফুলগুলো সব উপরে। তো একটু হাঁটাহাঁটি করছি, সন্ধে প্রায় হয়ে এসছে। সন্ধে হয়ে গেলে এবার বাড়িতে চলে যাব। আর গা ধুয়েছি সন্ধেবেলা, মানে একটু আগে গা ধুয়েছি। এত পরিমাণে গরম লাগছে যে সহ্য করতে পারা যাচ্ছে না, মানে এতটা গরম। তো এখানটা আসলে আমাকে অতটা বেশি দেখা যাচ্ছে না। তো যাই হোক গা ধুয়েছি আর এই ঠান্ডা লেগে গেছে, হ্যাঁচি করেই যাচ্ছি। তো চলো কিছুক্ষণ হেঁটে নিয়ে আবার সন্ধেবেলা ঘরে ঢুকতে হবে। তো চলো টাটা। তো পরদিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা যেহেতু নতুন করে আবার ভিডিওটা শুরু করছি, তাই নতুন করে আবার ইন্ট্রো দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানা তুলে নিয়েছি। বিছানা তোলার পর দেখো আমি ঘর বারান্দাগুলো প্রথমে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু মিস্ত্রিরা কাজ করে না, প্রচুর পরিমাণে বালি হয়, 2-3 বার করে না মুছলে আর হয় না। তো ওই কারণে প্রথমে আমি ঝাঁট দিয়ে নেব। ঝাঁট দিয়ে নেওয়ার পরে ময়লাগুলো সব তুলে বাইরে ফেলে দিয়ে আসবো, তারপর আসবো জল নাতা নিয়ে মুছতে। তো এই কারণে দেখো সব ময়লাগুলো সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে বাইরে দিয়ে আসবো ফেলে। আর এবার এসছি ঘর মুছতে। আর এখানে আসার পর ঠিকঠাক করে ভিডিওই করা হচ্ছে না। আসলে কি বলতো, মন মেজাজ ভালো না থাকলে, শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। সবার আগে তোমার মন ভালো থাকা দরকার, শরীর ভালো থাকা দরকার, তাহলে না সব কিছু ভালো লাগবে। তো সেই দুটোই যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুতেই মন বসে না। তো তোমাদের দাদাভাই চলে গেছে উড়িষ্যাতে, আমি এখানে রয়ে গেছি। তো ওই কারণে আর কি ব্যাপার, নেক্সট সপ্তাহে আবার আসবে। তো চলো ঘরদোরগুলো মুছে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে গেছি, আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে সকালবেলা টিফিনে খেয়েছি পরোটা আর আলু পটলের তরকারি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি। এবার যাবো সবজি কাটতে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হ্যাঁ টিফিন খাওয়া আমি ভুলে গেছিলাম। সত্যি কথা বলতে কি বলতো, আমি মাঝে মাঝে ভুলে যাই ভিডিও করার কথা, মাঝে মাঝে ভুলেই যাই। তো ওই কারণে তো চলো এরপরে কী কাজ করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে চলছে উপরে দেখো গাঁথনি চলছে, যেহেতু আমাদের নতুন ছাদ ঢালাই হয়েছে, রান্নাঘর আর পায়খানা বাথরুমের নতুন ছাদ ঢালাই হয়েছে। ওই কারণে ওদিকটা আর কি গাঁথা হচ্ছে না, যেটা আমাদের পুরানো ঘর ছিল ওইখানটা গাঁথা হচ্ছে উপরটা। আর এদিকে সর্দি এসে জল নিতে, জল ভরতে। তো আমিও জল ভরবো, এই কারণে ডেস্কি বালতি আমার যা আছে আর কি, তো আমি সেগুলোতে জল ভরে নিই। আর এগুলোতে জল ভরে নিই কেন বলো তো, আমি বোতলেও জল ভরে নিতে পারি, 2-3টে বোতল রয়েছে, কিন্তু ওই বোতলে জল ভরতে পারি না। এই কারণে তোমার খুব প্রচণ্ড পরিমাণে বালি ওটা। তোমরা দেখো কলের মুখে ন্যাকড়া বাঁধা রয়েছে, ডবল ন্যাকড়া, তারপরেও বালি চলে আসে। তো ওই কারণে আমি ডেস্কি কিংবা বালতির মধ্যে জল ভরে নিই, 2-3 ঘন্টা রাখি, তারপর জলটা বাটিতে করে নিয়ে বোতলের মধ্যে ঢেলে নিই। এ হয়ে গেছে আর কি ব্যাপার, মানে ডবল করে খাটনি আর কি। তো কিছু করার নেই বলো, এই কলটা মানে রয়েছে খাওয়ার জলের জন্য, এই কলটাই রয়েছে। আর টাইমের যে জলটা আসে সেটা গঙ্গার জল আসে, ওটা তো খাওয়ার মতো থাকে না, কারণ ওটাতে কি একটা ওষুধ দেওয়া থাকে, প্রচণ্ড পরিমাণে গন্ধ থাকে। তো ওই জলটাতে রান্না করা হয়, যদিও বাসি করার পর, টাটকা জলে রান্না করা যায় না। তো সর্দি জল নিতে চলে আসে সকালবেলা এরকম, আর আমিও সেই সময় সব বালতি প্যাডলা পড়লি নিয়ে হাজির হই। দুজন মিলে জল নিই, ওদিক থেকে ঝুমো পিসিও চলে আসে। তো চলো জল টল নিয়ে নিই। আর ওদিকে মা বললো সবজি টবজি যা কাটাকাটি করার দরকার সেগুলো কেটে দিতে।
তো এদিকে আমি চলে এসেছি জল ফল রেখে ঘরে সবজি কাটতে আর কি। তো মা ওদিকে রান্নাবান্নাও করছে, মানে ভাত রান্নাটা আমাদের বাইরেই হয়, তো ওই কারণে মা ভাত বাইরে বসিয়েছে, আর ওখানে কাঠের ঝালে হয় তো ওখানে বসে থাকতে হয় আর কি। আর এদিকে আমি সবজি টবজি কেটে দিচ্ছি। আজকে হচ্ছে নিরামিষ রান্না, ওই কারণে কি কি যা যা রান্না হবে আর কি মাকে বললাম যে মা তুমি বার করে দাও আর কতটা পরিমাণে কাটতে হবে সেগুলো সব দেখিয়ে দাও। তো মা ওই দেখিয়ে দিচ্ছে, কাজ করছে, এইসবই করছিল। আর আমি দেখো বসে বসে সবজি কাটছি, এখানে আলু কেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার মনে হয় যে খাই না খাই সবাই যদি এক জায়গায় থাকা যায়, মানে আমার বর, আমার শাশুড়ি মা, আমরা সবাই যদি এক জায়গায় থাকতে পারে তাহলে মনটা ভালো থাকে। আর মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, সব সব কাজেই মন বসে। কিন্তু কি করবো বলো, তোমাদের দাদাভাইয়ের কাজটা এমন, বাইরে ওকে থাকতেই হবে। আর আমিও এখানে থেকে মানে রয়েছি একটা বিশেষ কারণে, তো পরে তোমাদেরকে সব জানানো হবে। তো ওই আর কি ব্যাপার, এখন বলতে পারছি না আর কি। তো যাই হোক, তো ওই কারণে রয়েছি। তো তোমাদের দাদাভাই চলে আসবে, আর 1-2 দিনের মধ্যেই চলে আসবে। আর বিয়ের পর থেকে তোমাদের দাদাভাইয়ের কাছেই থাকি, তো ও দূরে থাকে, আমিও ওর সাথেই থাকি। তো ওই কারণে বাড়িতে রয়েছি, আমার একদমই ভালো লাগছে না, দিন যেন আর কাটছে না। এক একটা দিন মনে হচ্ছে যেন এক একটা সপ্তাহ যাচ্ছে, কবে যে তোমাদের দাদাভাই চলে আসবে এই শুধু ভাবছি। তো এই করে করে আমার দিনগুলো যায়, আর কি বলবো, ভালো লাগে না। তো কি আর করব বলো, সব সময় তো সবার এক সমান দিন যায় না। তো যাই হোক, ওদিক থেকে আমি সবজি টবজি কেটে নিয়ে তারপরে মা বললো যে টাইমের জল চলে এসছে, তাহলে সবজি চাল টালগুলো সব ধুয়ে দাও। তো ওই কারণে আমি সব কলের পাড়ে নিয়ে চলে এসেছি সব ধুতে। আমি এদিকে সবজি ধুচ্ছি, আর এই ফুলি পেছন দিক থেকে আস্তে আস্তে করে পা চেপে চেপে আসছে, এসে দাঁড়িয়ে রয়েছে। তো আরও দেখছে ভিডিও হচ্ছে এখানে, ওটাও দেখছিল আর কি। তো ও এরকমই করে, যখন তখন ওর যখন মনে হয় তখনই এরকম করে, দেখো হাসছে। তো মনে হলেই ও ওরকমভাবে পা চেপে চেপে চলে আসবে। আমি কতবার বলেছি তুই এরকম পা চেপে চেপে আসবি না, আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাই, মানে এমন আস্তে আস্তে করে আসবে আমি ভয় পেয়ে যাই। দাদু তাকাও, তোমার ভিডিও করছি। দাদু এসছে আমাদের বাড়িতে কাজ করতে, এই যে এখানে দুরমুচ করছে। তো আমি বলছি যে দাদুর একটু ভিডিও করে নিই। দাদু খুব ভালো, দাদু খুব গল্প করে আমার সাথে। ঠিক আছে, কাজ করো। তো এই কাদা হবে না, সাইকেল পাইকেলে রাখবে, ইটগুলো ছাড়িয়ে আবার তুলে যখন মারবো তখন ভালো করে এখন এমনি কাদা হবে না। খুলতে গিয়ে দেরি আছে, প্রায় 1 মাস মতন করে একেবারে ফাইনাল সেরে মিশিয়ে দেবো।
ওই ওই আমাদের এই নতুন চেম্বার করেছে না, ওই চেম্বারের মধ্যে পচা জল জমে রয়েছে, তাই হচ্ছে ওই আম পাতা পড়ে পড়ে পচে গেছে না জলগুলো, এই কারণে পুরানো বাড়িতে খুঁজছে যে ওই জলগুলো তুলে ফেলবে। তো নির্মাতা করে ছেলে দিয়ে নিয়ে ওঠে তো পুরোনো বাড়িতে নেই আমাদের এই জল বাড়িতে। কী রান্না হচ্ছে? চিংড়ি, পটল, যেন গন্ধ বার করেছে খুব ভালো। হাঁস ডাকছে, বক বক ডাকছে আম করে। হ্যালো এভরিওয়ান, হ্যাঁ গুড আফটারনুন। তো আমরা এখন বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি, দুপুরবেলার পর থেকে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো এখন বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি, ভাবলাম যে তোমাদের সাথেও একটু গল্প করি, তোমাদের সাথেও একটু শেয়ার করি, তো ওই কারণেই আর কি। তো চারিদিকটা দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে, চলো তোমাদেরকেও দেখাবো। এই দেখো এখানে আবার শিব ঠাকুরের ফটো দেওয়া, হেভি সুন্দর জায়গা। আমাকে না দেখিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখাই, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো চারিদিকে কেমন ফাঁকা জায়গা, দুটো বড় বড় গরু ধুতাবে না তো। দেখো এখানটা হচ্ছে পানি ফল গাছের মানে একটা পুকুর টাইপের। হ্যাঁ, তো পানি ফল গাছ দেখো কত সুন্দর হয়েছে। আমি তো আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর জায়গা আছে আমি জানতামই না, আমি কোনোদিনও আসিনি, আজকে ফার্স্ট টাইম পিসির সাথে এসেছি, খুব ভালো লাগছে। দেখো দেখো এই পানি ফল মনে হয় হবে না এগুলো, ফুল ফুটেছে না এবার হবে। ওই যে ইয়ে ট্যাপা টাপা মতো ওগুলো কি? ওগুলো ফুল তো, ওই সাদা সাদা গুলো ফুল। ও সাদা সাদা টুপু টুপু গুলো ওগুলো ফুল। আগে এখানে হতো, তোমার দেখেছো বলো? হ্যাঁ, এটা প্রত্যেক বছর তো হয়। ও এই তো তুলেছে, আবার চলো ওইখানে একটা বড় ক্ষেত আছে, ওইখানে একটা ক্ষেত আছে। বাহ, হেভি সুন্দর জায়গা, আমি আসিনি কোনোদিনও। এবার আসবে। তোকে বললাম বড় বুঝতে আসো। পানি ফল কি তুলছে নাকি? না মাছ ধরছে না। তো অচল তো এখানেই মাছ ধরে বসে বসে। ও অচল আছে না, এখানে তো মাছ ধরে। ও সবাই মাছ ধরে না এখানে? দেখো এখান থেকে সবাই মাছ ধরছে, অনেকেই মাছ ধরছে এখানে। 1 2 3 4 5 6 7 আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর জায়গায়, দেখো ফুলি এসছে, পিসি এসছে আর আমি এসছি, হচ্ছে এত সুন্দর জায়গা রয়েছে আমি জানতামই না। একটা বড় এই এই জায়গাটাও বিক্রি হয়ে গেছে। ধীরে ধীরে জায়গাটা। বাহ, এইখানটা বলো, এইটা একটা পানি পড়ছে, তুই একটা পানি পড়ছে। কোন জায়গাটা যাবো আমি? দেখো মালা দিচ্ছি। হ্যাঁ ময়লা দিবি, কোনটা? এই তো নীলগুলো ও ওখানে ময়লা ফেলে, ময়লা দিবি, কাজ করে সবাই। ওখানে কাজ করে সবাই। হ্যাঁ, ময়লা দিবি, কাজ করে। এটা পূর্বাশা, এই যে প্রত্যেক দোকানে ভেতরে এত সুন্দর জায়গা। প্রত্যেকের দোকান হ্যাঁ, আছে, হ্যাঁ, স্টেশনে হ্যাঁ, যায়, হ্যাঁ। স্টেশনে ওখানে হ্যাঁ, শুয়ে হ্যাঁ, যায় না, হ্যাঁ। ওই বাড়িগুলো সব। ওখানে একটা মসজিদ আছে। এখানে তো অনেক জায়গা। হ্যাঁ, তুমি ফোনটা করো না, একটুখানি করে দাও, কালকে ওরা আসবে, কালকে তুলবে, আজকে তাড়াতাড়ি চলো, দেখে আসবে। তো চলো, কালকে আর আসবো কি? কালকে হয়তো চলে যেতে পারি, কবে আসবে তখন না, হয়তো যেতে পারি, এবার নাও যেতে পারি, হয়তো যেতে পারি, ঠিক নেই। যদি বলে যে পালাতে পালাবে। হ্যাঁ, এগুলো বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি তো যাবো, ওখান থেকে যেতে পারি। আর ও বলছিল যে তুমি থাকো, রবিবারে একবারে দিয়ে আসবো, ওখানে এরকম বলছিল, কি করে।
হ্যাঁ, যাবে কোন পথ দিয়ে? এখান দিয়ে যাবে, এই তো ওই রাস্তা দিয়ে। তো রাস্তা হয়ে কি যাবে। সুন্দর শাক হয়েছে এখানে, হ্যাঁ, শান্তি শাক। তুলে নিয়ে যাবে। ভিডিও করার যে জায়গা, সবাই এখানে ফটো তুলেছে, সবাই এখানে ফটো তোলে। ওই দেখো পানি ফল ফুটে। ও পানি ফল ফুটছে। সব ইয়ে হয়ে গেছে না, জায়গায় জল ফল নেই তো, দেখতে আমার সব ঘর করে নিচ্ছে। সব ভাড়া থাকে শহরে, আর এসে এসে এখানে ঘর করছে, জায়গার দামও তো অনেক। এখনো কিনেনি। কি করবে? ওই লোকটা বললো আমি 1 গোলা জায়গা কিনেছি 1,30,000 টাকা দিয়ে, 1 গোলা জলেতে। আমি 1 লাখ টাকা দিয়ে বাড়ি ফেলেছি, ফেলে এখন 2 তলা বাড়ি কিনে নিয়েছি। লোকটা আমাদের ওখানে স্ট্রিট এ করে, ওখানে দেখা। এই বাড়ি না না, ওই দিক দিয়ে, এই দিক দিয়ে করে, ওই দিক দিয়ে দেখা লাগতে পারে। মানে নিচে করে ফেলেছে, ওপরটা করে ওপরে পিলার করে রেখে দিয়েছে। আমরা মেন রোডে চলে এসেছি বলো। মুন্ডরপাড়া রোড, দর্শনে ঠাকুর এটা। উড়ি বাবা। দেখো আজকে দেখো কত সুন্দর জায়গায় আমরা এসেছি। কি অমৃত সঙ্গ, অবন্তিপুর সিদ্ধাশ্রম। বাংলা আসছিলাম। ও তুমি এই মন্দিরটা আসার কথা বলছিলে না? কে? হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে আসার কথা বলছিলে। আমি তোমার বলি এটা কারোর বাড়ি? না, মন্দির। এটাও মন্দির? থাকে, হ্যাঁ, লোকজনের কাছে পুরো ঘরে ঠাকুর ভর্তি, সারা ঘরে ঠাকুর। এখানে ছোটো রাখা, এখানে ছোটো রাখা, খুবই রাখা না। যাবো? সব মনে আছে। ও, ওইখানে তুলতে তোলো, মাথাটা তুলতে পারবে। চল। বাহ, হেভি জায়গা তো। যাও ওখানে চলে, খাবার মাসে যাবো, তার ওখানে যাবো। শীতকালে অন্য সাথে আমার একটু প্রণাম করে নি, তোর সঙ্গে একটু কথা আছে আমার। এইগুলো কি গাছ? এটা আমলকি গাছ। হ্যাঁ, দেখো আমলকি গাছ তো। গোলাপ গাছে ভর্তি এখানে, এটা লাল গোলাপ। এই তো, এই তো। ভালো আছো? ওই ওপার দিয়ে এসছি, জগদ্দলের ওপার দিয়ে, জগদ্দলের ওপার দিয়ে এসছি। তো ভাইপো বউকে নিয়ে এসছি দেখাতে, উড়িষ্যায় থাকে তো।
দেখো বন্ধুরা, কত সুন্দর জায়গায় আমাকে এনেছে, সত্যি মানে ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আমাদের এখানে যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমি জানতামই না। পিসির দৌলতে আমার আজকে আসা হলো এখানে, খুব ভালো হলো, খুব ভালো লাগছে এখানে এসে।